বক্সার গ্রিটিংস বন্ধুগণ। দেশ রাজ্যের রাজনীতি এবং রাজনীতিবিদদের অ্যাপ্রোচ নিয়ে আবার দুই একটি কথা। দেশ চালাতে গেলে সরকারের দরকার সাংবিধানিকভাবে এই যে সরকার যাদের তোমরা ফর্ম করছো, আমরা ফর্ম করছি ভোট দিয়ে, তাদের অ্যাক্টিভিটি কি অ্যাজ আ গভর্নমেন্ট, নট অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। যখন গভর্নমেন্ট তৈরি হচ্ছে, সরকার গঠিত হচ্ছে, তারপরে তাদের অ্যাক্টিভিটি কি? আর ইউ গেটিং ইউর রাইটস? আমরা কি দেখছি? আমরা দেখছি একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টির মধ্যে গাঁড় মারামারি যুদ্ধ, নাথিং এলস। সরকার পক্ষ বিরোধী পক্ষ সারাক্ষণ পরস্পরকে নানান পয়েন্টে দোষারোপ করছে। বাকযুদ্ধ চলছে নেতাদের, মিডিয়া সেই বাকযুদ্ধের প্ল্যাটফর্ম। এই বাকযুদ্ধে বাল নাগরিকের কী লাভ হচ্ছে? তাদের ছেঁড়া যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না। বেআইনি অস্ত্র, নাগরিকের কাছে অস্ত্র নেই, রাষ্ট্রের কাছে অস্ত্র আছে। পলিটিক্যাল পার্টিরা রাষ্ট্রের মধ্যে ঢুকে গভর্নমেন্ট ফর্ম করে রাষ্ট্রের পাওয়ার হাতে নিয়ে সেই অস্ত্রকে ব্যবহার করছে। তাই নিয়ে চেঁচামেচি, এ কেন অস্ত্র ব্যবহার করবে, সে কেন অস্ত্র ব্যবহার করবে। কোয়েশ্চেন ইজ, আমরা বাল নাগরিকেরা আমরা কি এই প্রশ্নটা কখনো করছি যে সরকার সাংবিধানিক কিনা, সরকার সংবিধান মেনে চলছে কিনা, সরকার আইন মেনে চলছে কিনা? আজকে সরকার আইন মেনে চললে, কাজ করলে বেআইনি অস্ত্র কারোর হাতে থাকার কথা নয়। দুই পার্টি একটা আর একটাকে দোষ দিচ্ছে, তোমার কাছে বেআইনি অস্ত্র আছে, তোমার কাছে বেআইনি অস্ত্র আছে, তুমি গুন্ডাগার্দি করো, তুমি গুন্ডাগার্দি করো। এক নেতা দেখা গেল মিডিয়ায় এসে বলছে পুলিশ নির্ভয় ধরতে পারে, নীল সাদার আমলের পুলিশ নাকি নির্ভয় ধরতে পারে, পুলিশ নির্ভয় ধরবে। হাউ ফানি! কেন্দ্রের টাকা রাজ্যের কাছে আসছে, সেটাকে বলা হচ্ছে যে একটা লিডার নাকি সেই টাকা না দিলে আর একটা লিডার সেই টাকা পাবে না। এটা তো কোনো ব্যক্তিগত ব্যবসা না বন্ধুগণ। সাংবিধানিকভাবে রাজ্যের কাছে টাকা আসবে, সেই টাকা ব্যবহৃত হবে। রাজ্যের ক্ষমতা সাংবিধানিক ক্ষমতা, কোনো ব্যক্তি মানুষের ক্ষমতা নয়। কোনো লিডার যদি ফেল করে, সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে রাজ্যের আইন শৃঙ্খলায়, রাজ্যের মানুষের অধিকার প্রতিষ্ঠা করায়, অন্ন বস্ত্র খাদ্যের মতো বেসিক জিনিস মানুষকে দেওয়ায়, শিক্ষা দেওয়ায়, জব দেওয়ায়। সেগুলো কোথায়? সেগুলো নেই। বসে বসে আমরা ছিড়ছি মিডিয়ায় কি হচ্ছে, দুই নেতার বাকযুদ্ধ। এটা কি কর্পোরেট খেলা হচ্ছে? এটা কি খেলা হচ্ছে? কিসের বালের খেলা এটা? একই পার্টির লোক একই পার্টিতে এক সময় থেকে আর এক পার্টিতে গিয়ে বলছে ওইখানে আমি এই দেখেছি, সেই দেখেছি। এই কি চুকলিবাজি হচ্ছে নাকি সালা? এবার ইউ নো এভরিথিং, আই নো এভরিথিং। সোশ্যাল মিডিয়ায় তোমরা গলা খুলছো না কেন বাড়া? গলা খুলে বলে দাও কে তোমার কি ক্ষতি করবে। জীবনে অলরেডি ক্ষতি হয়ে গেছে। তুমি যে বালের মতো বেঁচে আছো সেটা তোমার যথেষ্ট ক্ষতি। তুমি যে বালের মতন সত্য কথা বলতে ভয় পাও, তুমি এমন একটা জায়গায় বসে আছো, এমন একটা দেশে বসে আছো, এমন একটা রাজ্যে বসে আছো, এমন একটা পরিস্থিতিতে বসে আছো, এমন একটা সাংস্কৃতিক পরিবেশে বসে আছো যে তুমি বোকাচোদা হয়ে গেছো। তুমি আজকে তোমার সত্য ভাষণে ভয় পাও। তোমার প্রাণে এই ভয় কে ঢুকিয়েছে? অস্ত্র, গুন্ডাগার্দি, রাজ্যের ক্ষমতা, টাকা পাবে না। তুমি কি পাবে না? যে সত্যগুলো তুমি বিশ্বাস করো, যে রাজনৈতিক সত্যগুলো তুমি বিশ্বাস করো, যে সরকারের ফেলিওরে তুমি বিশ্বাস করো, যে গুন্ডাগার্দিকে তুমি ঘৃণা করো, সেই গুন্ডাগার্দি সে যে পার্টি করে থাকুক, নীল সাদা গেরুয়া লাল বাল যেখানে যে আছে, তুমি আজকে গলা খুলে বলতে পারো না যে এই গুন্ডাগার্দিকে আমি ঘৃণা করি, এই টাকা নিয়ে কমনারকে না দেওয়াকে আমি ঘৃণা করি। এমএলএ এমপি হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য উদ্ভট আচরণ করে যাচ্ছ প্রত্যেকে। আন্ট ইউ অ্যাশেমড গাইজ? কেউ সশস্ত্র বিপ্লবের আহ্বান করে 90s বসে, গানের মঞ্চ থেকে নেমে এসে এসপ্ল্যানেডের সামনে মঞ্চ খাটিয়ে কবিকে নিয়ে আমি সশস্ত্র বিপ্লব চাইছি। বালের কিসের সশস্ত্র বিপ্লব করেছো তুমি বোকাচোদা কাকা? কিসের বিপ্লব? তুমি একটা পার্টির পদে গিয়ে ঢুকে এমপি সেজে বসে ফাজলামো মারছো। তুমি কি করেছো পৃথিবীর জন্য, দেশের জন্য, মানুষের জন্য? সশস্ত্র বিপ্লব করছো তুমি সালা। সশস্ত্র বিপ্লব হাস্যকর। কিসের অস্ত্র, কিসের ঘৃণা, কিসের হিংসা ভাই?
কেন তুমি গুন্ডাগার্দি করবে? পুলিশের কাছে বন্দুক থাকে, রাষ্ট্রের কাছে বন্দুক থাকে, সীমানা বলে একটা বাল আছে, সেখানে লোকে গান মারামারি করে দুটো দেশের নিরাপত্তার কারণে। তাই তো যথেষ্ট স্টুপিডিটি। তারপরে তুমি হাতে হাতে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছ। এই বেআইনি অস্ত্র কি করে আসছে? ডু ইউ কোয়েশ্চেন ইট? ডু ইউ এভার কোয়েশ্চেন ইট? যে তোমার লোকাল গুন্ডা যাকে তুমি পাড়ায় ভয় পাও, যে একটা ফেসবুক লাইভ দেখলে কাউকে কেউ শেয়ার করলে তাকে ফোন করে ধমকি দেয়, হুমকি দেয়, বালপনা করে, তাকে তুমি লিডার বলে মনে করছো, তাকে তুমি লিডার একটা জায়গার বলে মনে করছো। কে লিডার? কিসের লিডার? আজকে তুমি যখন ভয় দেখাচ্ছ তুমি লিডার না। তুমি লিডারশিপটা কোথায়? তোমার লিডারশিপটা কি ভয় দেখা নয়? তোমার লিডারশিপটা বেআইনি অস্ত্র দিয়ে কটা গুন্ডা পুষে একটা পদাধিকার বলে লোককে হুমকি দিয়ে নিজের ভয়েস রেস করায়, নিজের ক্ষমতা রেস করায়। ইউ আর ফুল ম্যান, ইউ আর স্টুপিড, ইউ আর ফাকিং স্টুপিড। অল দ্য পিপল হু আর থিঙ্কিং, যত বোকাচোদা আছো তোমরা, যারা কোনো পার্টির ছত্র ছায়া এসে মানুষের ওপর চড়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছো, ইউ আর অল ফাকিং স্টুপিড। তোমরা একটা নিরর্থক বোকাচোদা। এই সময় তোমাদের মনে রাখবে না, তোমাদের ক্ষমা করবে না। এরপরে তোমাদের এই এক্সিস্টেন্স ধিকৃত হবে। এখনই ধিকৃত হচ্ছে, জনমানসে সেটা রয়েছে, গণমানসে রয়েছে। কেউ এক্সপ্রেস করছে, কেউ করছে না। কিন্তু তোমরা জেনে রেখো, পলিটিক্যাল পার্টি যত বোকাচোদা আছো, যত পলিটিশিয়ান আছো, তোমরা যখন নিজেদের ক্ষমতাবান বলে মনে করছো, ওটা কোনো ক্ষমতা নয়। আজকে তোমরা মানুষকে চুপ করা নয়, ভয় দেখা নয়, প্রাণে মেরে দেওয়ায়, ভোটের আগে পরে খুনোখুনি করায় যদি তোমাদের ক্ষমতাকে ব্যবহার করো, সেটা তোমাদের ক্ষমতা নয়, সেটা তোমাদের অশিক্ষা, সেটা তোমাদের মূর্খতা। তোমরা জানোই না, তোমরা জানোই না তোমাদের দায়িত্ব কি। তোমরা এই কাঠামোয় ঢুকে পাঠামো করছো। তোমরা অর্থনৈতিকভাবে নিজেদের পরিপুষ্ট করার চেষ্টা করছো, লোককে ভয় দেখিয়ে দাবড়ে রেখে তার পকেট মারার চেষ্টা করছো নানানভাবে। ইউ আর ফাকিং ফুলস অ্যান্ড নরাধম, ইউ আর ইরাশনাল, অমানুষ। তোমাদের বেসিক শিক্ষা হয়নি। তোমরা লিডারশিপ কি করবে? তোমরা কিসের নেতা? কিসের খেদি? কিসের মোদি? কিসের বাল? কি হচ্ছে এখানে? কিসের দিদি বাড়া? আজকে বেআইনি অস্ত্র দিয়ে তুমি রাজ্য চালাচ্ছ, সে তুমি নীল সাদা। আজকে রিসোর্স বাল নাগরিকের হাতে, কমনারের হাতে কেন নেই? আরো কাছে রিসোর্স রয়েছে। আজকে আইন শৃঙ্খলা কেন নেই? সাংবিধানিকভাবে যদি আইন শৃঙ্খলার চর্চা হয়, তাহলে নাগরিকের অধিকারও সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হয়নি, হচ্ছে না। তার কারণ সরকার রাইট টাইম রাইট, সরকার যখন হচ্ছে না, ক্যান ইউ টেল টু দ্য পিপল হুজ রিপ্রেজেন্টিং গভর্নমেন্ট টু ইউ, যে সরকারের প্রতিনিধি তোমার লোকাল নেতা, এমএলএ, এমপি, কাউন্সিলর, এই কি যেন কর্পোরেশনের বাল, পঞ্চায়েতের প্রধান, যে লোক তোমাকে রাজনীতির কথা, দলের কথা আসে, তোমার ভোট চায়, তাকে তুমি তোমার মানবিক অধিকার নিয়ে, তোমার নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন করেছো। আজকে অধিকার আমার নেই কেন? কোথায় গেল? তুমি সরকারের প্রতিনিধি, তুমি কি আমাকে এই কথাটা বলতে পারো? না তুমি আমাকে তোমার পোষা গুন্ডা আর অস্ত্র দিয়ে ভয় দেখাও। সাধারণ মানুষের ক্ষমতা কোথায়? সাধারণ মানুষের অধিকার কোথায়? আজকে অধিকার নেতাদের কেন? নেতারা এত বেড়ে উঠে তোমার ঘাড়ে পা রেখে তোমাকে ভয় দেখাচ্ছে কেন? একদল গুন্ডা পুষে একটা লোক কিছু বেআইনি অস্ত্র নিয়ে কিছু জায়গায় গিয়ে দাঁত কেলিয়ে ভোট জোগাড় করে সাংবিধানিক পদাধিকার বলে তোমার মাথায় চড়ে তোমাকে লাথাচ্ছে কেন? হোয়াটস দ্য পাওয়ার? হোয়াটস দ্য সিক্রেট অফ দিস পাওয়ার? দিস পাওয়ার ইজ ইলিগাল। সাংবিধানিক পাওয়ার, এই অসাংবিধানিক পাওয়ারের পদ মেরে, লাথি মেরে আউট করো সিস্টেম থেকে। Don't accept your local leader goons or national leader goon যে অসাংবিধানিক কাজ করছে। Don't accept that fucker anymore. আজকে তুমি সকলকে অ্যাকসেপ্ট করে ফেলছো। আজকে তোমার ওপর যখন লোকে চড়ে যাচ্ছে, তুমি সুযোগ সুবিধে পাওয়ার আশায় তাকে তুমি আমার নেতা বলে দিচ্ছ। কে নেতা? তোমার সাংবিধানিক অধিকার যে দিতে পারে না, সে কি করে তোমার নেতা?
যে সরকার তোমার সাংবিধানিক অধিকার দিতে পারে না, সে কি করে তোমার সরকার? যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেশে রায়ট লাগায়, গুন্ডাগার্দি করে, সে কি করে তোমার নেতা? সত্যি কথা তুমি সহজে যখন বলতে পারো না, সেরকম পরিবেশে, সেই বাতাবরণে তুমি যখন থাকো, তখন কোথায় তোমার অধিকার? ফ্রি স্পিচ ইজ ইউর রাইট। গলা খুলে সত্য বলো। যা তুমি বিশ্বাস করো তা তুমি গলা খুলে বলো। আর একজন বলবে আর তুমি বালের মতো হাততালি দেবে, সে রোলে আর কতদিন থাকবে বন্ধুগণ? টেল ইউর হার্ট আউট, টেল ইউর ভিশন আউট। ভয়ের কিছু নেই। কিসের ভয়? কার ভয়? কোন গুন্ডা? কোন পলিটিক্যাল পার্টি? কোন নেতা? তারা যদি নিজের কাছে সৎ হতো, আর ভয়ের পরিবেশ তৈরি হতো না। অসৎ মানুষকে ভয় পাওয়ার কিছু হয়নি, কোনো কারণ গজায়নি। তার কারণ অসৎ মানুষ নিজেরাই দুর্বল, আর তার থেকে তুমি যখন ভয় পাও, তুমি হয়ে পড়ো আরো দুর্বল। তোমার এই দুর্বলতার কোনো ওষুধ নেই, তার কারণ তুমি সাইকোলজিক্যালি দুর্বল। তুমি নিজের কথা, নিজের সাংবিধানিক অধিকারের কথা তুমি যখন বলতে পারো না, তুমি সচেতন না, তুমি দুর্বল। তোমার এই দুর্বলতার সুযোগ নিচ্ছে বেআইনিভাবে তোমার মাথায় চড়ে বসা কিছু লোক, কিছু মানুষ, কিছু অসৎ মানুষ, যারা নাটক করে যাচ্ছে। এই পার্টি না ওই পার্টি তোমার জন্য ভালো দিন এনে দেবে, কে তোমাকে নিয়ে চিন্তা করছে এই নিয়ে তুমি ভাবছো এদিকে যাবে না এদিকে যাবে, এরা ভালো করবে না এরা ভালো করবে। যেখানে সাংবিধানিকভাবে নাগরিকের অধিকার নেই, সেখানে কেউ তোমার ভালো করার জায়গায় নেই। তোমার ভালো তোমার নিজেকে করতে হবে। তোমার ভালোর জন্য তোমাকে সরব হতে হবে বন্ধু। তোমাকে সরব হয়ে নিজের অধিকার বুঝে নিতে হবে। তোমার সাংবিধানিক অধিকার নাগরিক হিসেবে তুমি নিজে বুঝে নেবে। তাই তোমার দ্যাটস ইওর লিডারশিপ। তোমার যে লিডারশিপ থাকবে, সেই লিডারশিপ কোনো পার্টির পদে ঢুকে নয়, তোমার নিজের অধিকার বোঝার লিডারশিপ। তোমার শিক্ষা, তোমার বিবেচনা, তোমার নিজস্ব ভিশন। তুমি কি বলতে চাও, কি বুঝতে চাও, তুমি কি চাও জীবন থেকে, তুমি কি তোমার নিজের জীবন থেকে, তোমার সরকার থেকে, তোমার অধিকার বোধ থেকে, তোমার নাগরিক হবার অধিকার। একদল ভীত, বিবেকহীন, লজিকহীন মূর্খ, অসৎ মূর্খ তোমার মাথায় চড়ে তোমাকে লাথাবে। তাই কি তুমি চাও বন্ধু? বিপ্লব কখনো সশস্ত্র নয়। সশস্ত্র বিপ্লব গুন্ডামির পরিচায়ক। অস্ত্রশস্ত্র নিয়ে কখনো বিপ্লব হয় না। বিপ্লব চেতনা। তোমার অস্ত্র তোমার চিন্তা, তোমার অস্ত্র তোমার চিন্তা, তোমার অস্ত্র তোমার চিন্তা, তোমার চিন্তা এবং দর্শন তোমার অস্ত্র। অস্ত্র যা নিজেকে প্রোটেক্ট করে, তোমার চিন্তা এবং দর্শন তোমাকে প্রোটেক্ট করে। তোমার ভোকাল পাওয়ার, তোমার এক্সপ্রেশন, তুমি নিজেকে কি ভাবো, তুমি নিজেকে নিয়ে কি বলো, তোমার এই দেশ, রাজ্য, সমাজ, মানুষ এই নিয়ে কি ভিশন, কি বক্তব্য, খুব স্বাভাবিকভাবে তা উপস্থাপন করাই তোমার অস্ত্র। বন্দুক দিয়ে মৃত্যু ভয় দেখিয়ে তুমি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারো না। তুমি কিছু লোককে ভয় দেখিয়ে তাদের অধিকার অচেতন করতে পারো। তাদের অধিকার বোধ তাদের মধ্যে থাকে, তুমি সেটা বলার রাস্তা বন্ধ করতে পারো। কিন্তু এখন তো তুমি পারো না। তোমার সামনে সোশ্যাল মিডিয়া রয়েছে। হে রাজনীতিক গুন্ডাগণ, প্রত্যেক বাল নাগরিকের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে। ভুলে যেও না বাঞ্চুদরা। People can talk. People can talk anytime against you. If you are not giving them right, they should talk, they must talk, they will talk against you. They will tell you are an asshole. তুমি কত বড় বোকাচোদা। তুমি নেতা হও, নেত্রী হও, পিএম হও, সিএম হও, লোকাল গুন্ডা হও, হোয়াট এভার ফাক ইউ আর। আজকে তোমার অসততা যখন রিফ্লেক্ট করবে জনগণের কণ্ঠে, তখন তোমার চেয়ারটা থাকবে না বন্ধু।
যে চেয়ারে বসে, যে চেয়ারে বসার জন্য তুমি অনেক খুনোখুনি করেছো, অনেক গোলমেলেভাবে বসেছো, সে সত্য যখন যারা জানে, তারা সেই সত্য যখন পরিষ্কারভাবে গণমাধ্যমে জনগণের সামনে এসে বলবে, তখন তুমি থাকবে না বন্ধু। তোমার এই ক্ষমতা, এই পজিশন থাকবে না, থাকবে না এবং থাকবে না। লাথি মেরে তোমার থেকে চেয়ার থেকে ফেলে দেওয়া হবে। সে লাথিটা মানুষের মাথা থেকে আসবে। বন্দুক ধরে লাথিটা মারতে হবে না। তোমার বন্দুককে কেউ কেয়ার করে না। তোমার বন্দুকে বুলেট থাকতে পারে, তা মানুষের প্রাণহানি করতে পারে, কিন্তু মানুষের চিন্তা, তার ভিশন, তার বক্তব্য, তার সামনে চলে আসলে তুমি আর ট্রিগারটা টানার জায়গায় থাকবে না। তোমার পোষা গুন্ডা আর ট্রিগারটা টানার জায়গায় থাকবে না। বুলেট কোনো কাজে আসবে না। হিংসা দিয়ে জয় করা যায় না পৃথিবী। ফলসিফাই করে মিথ্যে কথা বলে হয় না। ইন আ লং রান কিছু সময়ের জন্য তোমরা মাথায় চড়ে বসতে পারো, কিন্তু তোমরা পড়ে যাবে। সকল অসৎ সরকার, সকল অসৎ নেতা, তাদের পতন হবে, শীঘ্র পতন। জনগণকে তোমরা চোদানোর চেষ্টা করছো, সেখান থেকে তোমরা ক্ষীর খাওয়ার চেষ্টা করছো। কিসের ক্ষীর খাবে? যারা নেতা হওয়ার সুযোগ পেয়েছো, নেতৃত্ব করতে ভালোবাসো জনগণের জন্যে, বলো যে জনগণকে ভালোবাসি, ভোটের আগে দাঁত কেলিয়ে সমস্ত ভালো কথা বলো, সেটা করো, করার চেষ্টা করো। নেতা নেত্রীর পোঁত চেটে সারাক্ষণ তাদের গুণগান করে লাভ নেই। আজকে কমনারের গুণগান করো, আজকে সাধারণ মানুষের গুণগান করো, সাধারণ মানুষকে আবিষ্কার করো। সাধারণ মানুষের মধ্যে রয়েছে সেই প্রাণ, সেই চেতনা, যে চেতনার জন্যে তুমি পদাধিকারটা পেয়েছো। তুমি আজকে যে পদাধিকারে বসে আছো, হে নেতা, হে নেত্রী, হুয়েভার ফাকার ইউ আর, কান খুলে শুনে নাও। কান খুলকে শুনলো, হিন্দি ফিল্মে শুনেছো? তুমি কান খুলে শুনে নাও। তুমি যদি দায়িত্ব না পালন করতে পারো, তুমি নেই। তুমি যত বড় নেতা হও, তুমি ভুঁড়ি না চাও, তুমি বসে টিভিতে তোমার পারিবারিক কেচ্ছা না তোমার প্রেমের কেচ্ছা বেচো, টিভি না ফিল্ম মিডিয়া, এই ইন্টারনেটে, হোয়াট এভার ফাকার ইউ আর। তুমি ইমেজ বানাও, তুমি ভুলভাল কবিতা লেখো, তুমি যাই করো, আজকে তোমার যদি দায়িত্ব তুমি পালন না করতে পারো সময়ের কাছে, এই সময়ের কাছে তুমি কিছুই না। ইউ আর নাথিং অ্যান্ড সিম্পলি নাথিং। ফাক ইউ ম্যান। তোমার এই অধিকারবোধ, এই ক্ষমতাবোধ, এই নিজের পোঁদে বন্দুক রেখে, লোকের পোঁদে বন্দুক রেখে, নিজের ট্যাঁকে বন্দুক রেখে, লোকের পোঁদে বন্দুক রেখে, কয়টা কুত্তা পুষে, গুন্ডা পুষে তুমি যে নিজেকে ক্ষমতাবান ভাবছো, ক্ষমতাময় ভাবছো, you are nothing. You are nothing, man. If you can't bring smile to commoner's face, you are nothing. You are an asshole, you are a fucker. You are just a selfish moron. একটা বিবেকহীন অসৎ বোকাচোদা তুমি। তুমি কি পদালো করে বসে আছো? Give it a fuck, man. Realize your responsibility. আজকে তুমি নিজেকে নেতা বলছো, কিসের নেতা তুমি? কি বাল তুমি? কি শিখছ? মানুষের ভালো করার ধোকা দিচ্ছ। রাস্তা করেছি, কৃতিত্ব দাবি করছো, পার্টি রাস্তা করেছে। রাস্তা গণমাধ্যমে, গণভাবে মানুষ এক্সপেক্ট করে, ডিজার্ভ করে। গণচেতনায়, গণদাবিতে, গণসচেতনতায় রাস্তা তো হবে। তুমি ওটা করার জন্য ওখানে বসেছো, তুমি ওটার জন্য টাকা পাও, ওটা তোমার কাজ, তাই রাস্তা করেছো। রাস্তায় আলো লাগিয়েছো, ওটা তোমার কাজ, কোনো ফ্রিতে উপকার করে দাওনি। রাস্তায় আলো লাগানোটা তোমার কাজ বাড়া, জল নিয়ে আসাটা তোমার কাজ, তুমি নিজের কাজটা করছো। অফিসে গিয়ে সবাই কাজ করছে, অফিস থেকে বেরিয়ে কেউ কলার তুলে বলতে পারে না, আমি ভাই আজকে এত কাজ করেছি, আমার তোমার সম্মান করো, সম্মান করো। তুমি কাজ করেছো, তুমি তার জন্য পাচ্ছ, টাকা পাচ্ছ, বিনিময়ে কিছু পাচ্ছ। তুমি কর্মী একজন, তুমি একজন কর্মী।
জনতার জন্য তুমি কাজ করছো, তোমার কাজটা তুমি করবে, সেটা তোমার কাজ। তার জন্য গ্ল্যামার আশা করো না। তুমি গান গাইছো, কবিতা বানাচ্ছো, যা কিছু করো সেটাও তোমার কাজ। নদী আপনার কাজ বুঝে ভালো করে প্রবাহিত হয়, বুঝছো? সারা রাত ল্যাম্পপোস্ট আপনার কাজ বুঝে, সারা রাত গ্যাস লাইট জীবনদা দিয়েছিলেন, আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে। তুমি তোমার কাজটা বুঝো, কাজটা বুঝে কাজ করো, বাল পড়া করো না। ভয় দেখানোটা তোমার কাজ নয়, মানুষের কণ্ঠ রুদ্ধ করাটা তোমাদের কাজ নয় বোকাচোদারা। হে নেতা নেত্রীগণ, মন দিয়ে শোনো, মানুষের কণ্ঠ রুদ্ধ করা, তাদের বন্দুকের ভয় দেখানো, বেআইনি অস্ত্র নিয়ে নিজেদের দলের পতাকাকে উজ্জ্বল করে তোলা, এটা তোমাদের কাজ নয়। তোমার দলের পতাকায় আমার ছেঁড়া গেছে, আমি বাল নাগরিক, আমি খেতে চাই বাড়া, আমি খেতে চাই, হাঁকতে চাই, ঘুমোতে চাই শান্তিতে, আমার কাছে শান্তি জরুরি। তোমার পতাকার রং তোমার পদে ঢোকাও বস, তোমার পতাকার রং, তোমার পার্টির আদর্শ, তোমার বালপনা, তা দিয়ে আমার ছেঁড়া গেছে। আই গিভ ইট আ ফাক টু ইউর ফ্ল্যাগ অফ ইউর পলিটিক্যাল পার্টি, আই গিভ ইট আ ফাক অফ দ্য চেয়ার অফ সিএম, আই গিভ ইট আ ফাক অফ দ্য চেয়ার অফ পিএম। I want to eat, man. At the end of the day, I need my food. I need my job. I need my shelter. I need my clothing. I need my education. I need a better world for my next generation and for myself. Yeah, man. তুমি পারো আজকে সেটা অ্যাসিওর করতে? তুমি এই সাংবিধানিক রাইট আমাকে দিতে পারো? যদি না পারো, আমি চিনি না তোমায়, আমি তোমায় চিনি না, চিনতে চাই না। আমি তোমার চেয়ারে লাথি মারি, আমি তোমাকে চেয়ার থেকে ফেলে দিতে চাই। তুমি লম্বা দাড়ি রাখলে না নীল সাদা শাড়ি পরলে, তা দিয়ে আমার কিচ্ছু এসে যায় না, আমার ছেঁড়া যায় বস। কতটা লোক তোমার গুণগান করে, তুমি কাদের ফলসিফাই করেছো, তা দিয়ে আমার কিচ্ছু এসে যায় না। প্রচার মাধ্যম তোমার নামে কি বললো, তা দিয়ে আমার কিচ্ছু এসে যায় না বাড়া, কিচ্ছু এসে যায় না। দিনের শেষে আমি আমার রাইট চাই, আমার অধিকার চাই, আমার সাংবিধানিক অধিকার চাই। পৃথিবীতে আমি বাঁচতে এসেছি, তোমার পোঁত চাটতে না, তোমার অস্ত্র দেখতে না, বুঝেছ? তুমি পারো তোমার কাজটা করতে? তুমি যদি কাজটা না করতে পারো, আমাকে বাঁচিয়ে রাখাটা তোমার কাজ। আমার খাদ্য, বস্ত্র, শিক্ষা, আশ্রয়, এটা আমার কাছে এনে দেওয়াটা, সেইভাবে পলিসি মেক করা, এটা তোমার কাজ। যখন তুমি সরকার নামক বস্তুটার মধ্যে নিজেকে গুজে দিয়েছো, বলছো আমি সরকারের জনপ্রতিনিধি, আমাদের দল গভর্নমেন্ট ফর্ম করেছে, আমি এই মন্ত্রী, আমি এই করছি, তুমি সেটা স্বেচ্ছায় গেছো, কেউ তোমায় বন্দুক ধরেনি। তুমি ওই কাজটা করতে গেছো যার সাথে টোটালিটি কানেক্টেড, সেই টোটালিটির কণ্ঠস্বর তোমার কাজের অংশ। কণ্ঠস্বর যদি তুমি রুদ্ধ করতে চাও, যদি তুমি আটকে দিতে চাও লোকের এক্সপ্রেশন, কেউ সত্যি কথা বললে তুমি যদি তাকে বলো যে খুনের হুমকি দিচ্ছি, বা কেউ তার বক্তব্য শেয়ার করলে তুমি যখন তাকে কড়কাও, ধমকাও, সফটলি, হার্ডলি, হার্শলি, তুমি মূর্খ, তুমি ডাহা, মূর্খ এবং অযোগ্য লোক। এই বক্তব্য যারা নিতে পারছো না, তারা নেতা যদি হও, তুমি অযোগ্য নেতা, অসৎ নেতা। আর বাল নাগরিক যদি হও, তুমি এখনো বোঝোনি, নিজেকে বোঝোনি বা বক্তব্যের মর্ম বোঝোনি। ইলিউশন তুমি, শিক্ষাহীন, চেতনাহীন, শিক্ষাহীন, চেতনাহীন, বোধ বুদ্ধিহীন, বিবেকহীন, সততাহীন। তোমাদের চান্স আছে এখনো, তুমি যতক্ষণ বেঁচে আছো তুমি সৎ হয়ে উঠতে পারো। তুমি নিজের দিকে তাকালেই বুঝতে পারো যে কোথায় তুমি, কে তুমি। অনেস্ট এক্সপ্রেশন ফর কমনার্স রাইট, নাগরিকের অধিকারের জন্যে সৎ বক্তব্য, বায়াসহীন বক্তব্য,
যখন তুমি নিতে পারছো না, তোমার পাগলামি বলে মনে হচ্ছে বা সস্তা ফুটেজ খাওয়ার ওয়ে বলে মনে হচ্ছে, যদি মনে হয়, তুমি জেনে রেখো বন্ধু, তুমি অচেতন, তোমার চেতনা এখনো জাগেনি। এই বক্তব্যকে তুমি যদি না বুঝতে পারো, তুমি অচেতন, তুমি সম্পূর্ণভাবে অচেতন এবং মূর্খ অথবা ধান্দাবাজ। তুমি বুঝেও না বুঝে আর ভান করছো। বাল নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার, তার অর্থ, তার গুরুত্ব, তার সচেতনতা, এটাই তোমার কাজ। তুমি আজ যদি সরকার হও, মানুষকে ফ্যাসিলিটেট করা তোমার কাজ, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা তোমার কাজ, সাংবিধানিক অধিকার মানুষের কাছে এনে দেওয়াটা তোমার কাজ। সেই কাজটা তুমি করতে গেছো বাড়া। তুমি কাজটা করতে গিয়ে যদি নিজেকে ফেলিওর প্রমাণ করো, তাহলে তুমি লাথি খাওয়ার যোগ্য, তুমি চেয়ার থেকে লাথি খেয়ে সরে যাওয়ার যোগ্য। তার কারণ অযোগ্য লোক দিয়ে অযোগ্য সিস্টেম তৈরি করে সিস্টেম বিষাক্ত হয়ে ওঠে, যেভাবে এই সিস্টেম বিষাক্ত হয়ে উঠেছে। বেআইনি অস্ত্র এবং এই পার্টি ওই পার্টির পদ মারামারি করছে সারাক্ষণ, এরা ভালো না তারা ভালো, যারা করে বেড়াচ্ছ। অল ইউ আর ফাকার্স, অল ইউ আর সেন্সলেস। তুমি যে জিনিসই হও, তুমি সেন্সলেস। আজকে কমনার্স রাইট নিয়ে তুমি যখন কথা বলতে পারছো না, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছ, ব্যক্তি মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছ, অমুক নেতা তমুক নেতা, তমুক গেরুয়া নেতা সালা পারে বাংলার ভালো করতে। বাংলার ভালো আর কত করবে তোমরা? তোমরা অযোগ্য লোক। ইউ পিপল আর কমপ্লিটলি অযোগ্য, নট এলিজিবল। তোমরা সরকার গঠন করার যোগ্য লোক না। তোমাদের অ্যাপ্রোচ, তোমাদের অ্যাটিটিউড, তোমাদের গুন্ডাগার্দি, তোমাদের খুনের রাজনীতি, তোমাদের সংস্কৃতিহীন, চেতনাহীন গাইডেন্স প্রমাণ করে তোমরা অযোগ্য লোক। ভুলভাল মাল বানা। প্রত্যেক মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা করা যায়, কিন্তু তোমরা প্রফেশনাল হিসেবে মানুষের দায়িত্ব নেওয়ার পরে যখন সেটা করতে পারো না, সেটা তোমাদের প্রফেশনাল অযোগ্যতা, পেশাদারি অযোগ্যতা। তুমি যে পেশায় বসে আছো চেয়ারে, তুমি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী, তোমার পেশাটা বুঝো। দ্যাটস ইউর প্রফেশন। প্রফেশনে তুমি একজন মন্ত্রী, কাজটা করো। অকারণে বাজার গরম করে একে তাকে দোষ দেওয়া তো তোমার কাজ নয়। তোমার কাজটা রিফ্লেক্ট করবে। তুমি কথা বললে ওরা আমরা এসব করে চেয়েছিও না, কি কাজ করছো সেটা বলো, পিন পয়েন্টেড প্রমিস করো, কি প্রমিস রেখেছো সেটা জানাও। ভোটের বাইরে সারাক্ষণ ভোট চাওয়াটা তোমার প্রফেশন নয়। ভোট একটা ফাংশনালিটি কানেক্টেড টু ইউর প্রফেশন। এই সাংবিধানিক পরিকাঠামোয় ভোট একটা ফাংশনালিটি মাত্র। সারাক্ষণ ভোট ভোট করে নিজের চেয়ারকে তুমি অ্যাসিওর করতে চাইছো? ওই চেয়ারে বসে থাকাটা কি তোমার পেশা?
চেয়ারটাকে আঁকড়ে ধরা তোমার পেশা, নেতা সেজে জনগণকে ভড়কি দেওয়াটা তোমার পেশা, নিজে কত উজ্জ্বলতর নেতা তুমি তাই জনমাধ্যমে বলে বেড়ানো, রাস্তায় রাস্তায় তোমার ছবি লাগিয়ে তাই তোমার পেশা, নিজের ভাবমূর্তি তৈরি করা তোমার পেশা, মহামানব দেশে তোমার ছবি লাগিয়ে রাখাটা তোমার পেশা, সাদা দাড়ি রেখে এই নেতাজি টুপি পরা আর ফাজলামি মারাটাই তোমার পেশা, কুমির ধরে ছ্যাদলামি মারা তোমার পেশা। কি তোমার পেশা? হে পিএম, মসজিদ ভাঙাটা তোমার পেশা, দেশে রায়ট লাগানোটা তোমার পেশা, রাতারাতি ডিমনিটাইজেশন করে মানুষের পদে হুড়কো করাটা তোমার পেশা, লকডাউনে লাখ লাখ শ্রমিককে উপদ্রুত করে বেঘর করে রাস্তায় ফেলে দেওয়াটা তোমার পেশা। কোনটা তোমার পেশা? পোশাক নানান রকম পাল্টে হেলিকপ্টারে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে গিয়ে ভোটের প্রচার করা তোমার পেশা। আলবাল কটা কবিতা লিখে হিংটিং ছট ভাল বকে তুমি নিজেকে কবি প্রমাণ করাটা তোমার পেশা। হে সিএম, হাতির কত বড় ঢ্যাং মা ডাকে বুম্বা, এগুলো সাহিত্য হচ্ছে? কিসের সাহিত্য? তোমার অর্থ কি? জনগণকে কি দিচ্ছে? হ্যাঁ, সূর্যমুখী ফুলের পাশে ব্যাঙাচিগুলো ড্যাং ড্যাং করে লাফাচ্ছিল, আর তুমি তখন নীল সাদা শাড়ি পরে হাওয়াই চুড়ি পরে লোককে ধোঁকা দিয়ে নিজের ভাবমূর্তি তৈরি করছিলে। দিদি, কিসের দিদি বল? কিসের দিদি? তোমার দেশে জনগণ না খেয়ে থাকে, তোমার দেশে চাকরি নেই, তো এতদিন ধরে তুমি বসে পদ আলো করে ছ্যালাই মারছ। অংবং ঝড় আসলে তুমি কালী মন্ত্র পড়ছো, খেয়ে কাজ পাচ্ছ না। কাজটা কোথায়? চামুন্ডাকালী গাউন্ডাকালী কি তন্ত্রমন্ত্রের ক্লাস হচ্ছে নাকি মারা? কিসে তোর পেশাটা কোথায়? গুন্ডা প্রসার তোমার পেশা? পিএমসিএম দুটো জালিমাল। তোমার রাজ্য কোথায় যাবে? তোমার দেশ কোথায় যাবে? পিএম জালিমাল, সিএল জালিমাল। এই জালিমাল বসে একটা আরেকটার সাথে পদ মারামারি করছে, তার দলের লোক এই পার্টিতে ঢোকে একবার, সেই পার্টিতে ঢোকে একবার, বসে ভাট বকে একবার, এরা এই করছে, এদের কাছে বেআইনি অস্ত্র আছে, এরা গুন্ডামি করছে, এরা এই করছে, এরা সেই করছে, আর মিডিয়া সেখানে বসে পদে তেল মারছে সব কটার। কোথাকার মিডিয়া ভাই তুমি? আর বাল নাগরিক সব জেনে নীরব, চুপটি করে বসে আছে। এই যে তুমি চুপটি করে বসে আছো, আমি চুপটি করে বসে আছি। লাথি মারো, টেনে লাথি মারো, সব কটাকে টেনে লাথি মারো। লাথি মানে কি বলে? লাথি মেরে মেরে করে দেবো, লাথি একটা থয় হবে না চালা, দু চারটে পাঁচটা ছটা 10-20টা 11 সিম লাথি থ লাগিয়ে দাও, লাথি মেরে মেরে করে দাও সালা বাঞ্চদের। জাস্ট ওয়ান ইস্যু, মানুষ খেতে পারছে না। ঠিক আছে ওরা, প্লেন অ্যান্ড সিম্পল, মানুষ খেতে পারছে না। আসি তুমি খাদ্য সংস্থান করতে পারোনি, বাল নাগরিকের বাসস্থান শিক্ষা তার সংস্থান করতে পারোনি, ছেঁড়া জামা পরে মানুষ ঘুরে বেড়াচ্ছে, খালি গায়ে ভিকিরি ঘুরে বেড়াচ্ছে রাস্তায় মানুষ। ঠিক আছে, হিউম্যান রিসোর্সকে তুমি যখন এইভাবে তার সাংবিধানিক অধিকার দিতে পারছো না, ইউ আর ডিগ্রেডিং হিউম্যান রিসোর্সেস, ইউ আর ডিগ্রেডিং ইউর পোস্ট। তুমি যোগ্য ব্যক্তি না, তুমি সিএম, তুমি যোগ্য ব্যক্তি না দিদি, ইউ আর নট দ্য রাইট পার্সন টু বি দেয়ার। And Mr. Modi, you are not really the right person to be there. I hate your activities. I hate your irrationalities. I really hate your অপারগতা। তোমরা যোগ্য প্রফেশনাল না। You people don't deserve the posts you are holding. You people are fuckers. খুনোখুনি ভোটের নামে। তুমি একটা জীবনের মানে জানো? হ্যাঁ,
হারান মারা গেছে, পলটা মারা গেছে। তুমি জানো জীবনের মানে? তোমার বড়া ভোট দিতে গিয়ে, তোমার পদে ভোট ঢোকাতে গিয়ে সালা পিএম, বোকাচোদা পিএম আর বোকাচোদা সিএম, তোমাদের লজ্জা করে না? যখন তোমাদের বালের ভোটের জন্য মানুষ মারা যায়, একটা মানুষ তার জীবন হারায়, মা সন্তান হারান, তোমাদের লজ্জা করে না এই খুনোখুনির ভোট করতে? ইউ ফাকার্স, ইউ অ্যাসোলস, শুয়োরের বাচ্চা, নরাধম, বোকাচোদা বঞ্চদ, চুদির ভাই তোমরা সদা ফাজলাম হচ্ছে, মানুষ মেরে ফাজলাম হচ্ছে তোমরা, নরাধম পিশাচ, খুনি। তোমরা রাষ্ট্র, খুনি রাষ্ট্র, বন্দুকের ব্যবহার, গুন্ডা, বোম। কি দেখাচ্ছ তোমরা? কি সময় দেখাচ্ছ? আর বাল নাগরিক তোমাদের পুজো করছে, পদে তেল মারছে, তোমার দলের লোকেরা তোমার অনুগত। কিসের অনুগত? কেন? বোকাচোদার একটা লিমিট আছে, বুঝেছো? একটা খুন হলে যেদিন তুমি পদে লাথিটা খাবে সেদিন বুঝবে। একটা খুন যদি হয় তুমি পদে লাথিটা খাবে। পদে অলরেডি আমি লাথি মারছি, তোমার লাথি মেরে সব কটাকে ফেলে দেবো চেয়ার থেকে বাড়া। চেয়ার সিএম আর পিএম দেখাচ্ছে সালা, আর দল নীল সাদা গেরুয়া চ্যাংড়াম হচ্ছে এখানে। ট্রুথ কোথায় আজকে তোমার সামনে? এই খুনোখুনিটা ট্রুথ? আর লাখ লাখ কোটি কোটি লোক একটা খুন দেখে গলা খুলে বলতে পারে না যে এই মানুষটা খুন হলো, আই হেট দিস সিএম, আই হেট দিস পিএম। হাজার হাজার শ্রমিক তারা উপদ্রুত হয়ে যখন মারা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, তারা বাড়ি ফিরতে পারছে না, হঠাৎ করে তুমি ট্রেন বন্ধ করে দিয়ে বসে আছো। ইউ ডিজার্ভ দ্য পোস্ট অফ এ পিএম। হঠাৎ করে তুমি দাঁত কিলিয়ে লকডাউনের কথা বলছো? লজ্জা করে না তোমার এতগুলো মানুষকে একসাথে মেরে ফেলতে, উপদ্রুত করতে? জনগণ তখন দাঁত কেলিয়ে লোকজনকে খাবার সাপ্লাই করছে। সরকারটাকে ফেলে দাও। কি খাবার সাপ্লাই করছো তুমি? জনদরদ দেখাচ্ছ? কত খাবার সাপ্লাই করবে তুমি? তোমার দেশ, তোমার নেতা যখন মানুষকে মারছে গণভাবে, গণহত্যা, পিএম নরেন্দ্র মোদী হ্যাজ ডান গণহত্যা, মাস কিলিং, ইজ আ বাস্টার্ড, অ্যান আসহোল, not the eligible person to be the PM of India. Fucker, leave your seat, leave your chair, leave your power. I hate you. লাথি মারি আমি তোমার পদে, থুতু দিই আমি তোমার গায়ে। তুমি নরাধম, তুমি পিশাচ, তুমি খুনি। তোমার পদাধিকারকে আমি ঘৃণা করি। তারপর তুমি আমায় দেশদ্রোহী বলবে, পাকিস্তানে পাঠাবে, আর আমার নকশাল বলবে। বলে নাও, বলে নাও বাড়া। পয়েন্ট সলিডারি ছিল আমায় ঢুকিয়ে মারো, নখে পিনবো তো, সাঁড়াশি দিয়ে নখ উপড়ে দাও। I don't care. I don't care, for I'm already dead. ওই মৃত শ্রমিকের একজন আমি। বোকাচোদা, তুমি আমাকে অলরেডি মেরে ফেলেছ, এখন আমার ভূত তোমাকে লাথি মারছে। আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি তোমাদের অমানবিকতাকে আমি ঘৃণা করি, তোমাদের ভোটের রাজনীতির খুনোখুনিকে আমি ঘৃণা করি। আমি মৃত মানুষ, আমি মৃত নাগরিক। কতবার মারবে আমায়? জেলে পুড়িয়ে মারো, সাহস থাকলে মারো। Kill me. Come on. Come on, Mr. Narendra Modi. Come on, you CM Mamata Banerjee. Kill me. I don't care. I fuck your power. Fuck you. Fuck all. Fuck all the bastards in power. Ban me. I don't care. Ban me. Kill me. যে ক্ষমতা মানুষকে মারে নিরাপরাধ, যে ক্ষমতা নিরাপরাধ মানুষকে মারে, I kick that power. I fuck that power.
সময় তোমাদের মধ্যে আগুন জ্বালবে, জেলে দিয়েছে এই আগুনের সাথে। দেখো, এই যে আগুন জ্বলতে সময় লাগে, কিন্তু যখন জ্বলে যায় জ্বালিয়ে দিতে পারে তোমাদের, জ্বালিয়ে জ্বালিয়ে দিতে পারে সালা। অনেক কুত্তামি করেছি ভাই, বন্ধ করো। অনেক নীরব থেকেছি বাল নাগরিক। একজনকে মারলে হাজার কণ্ঠস্বর আসবে, হাজার হাজার কোটি কোটি মানুষ তোমাদের ঘৃণা করে চেয়ার থেকে ফেলে দেবে। তোমাদের মতো রাজনীতিকের জন্য আজ মানুষের মৃত্যু হয়, মানুষ অনাহারে মারা যায়। তার কারণ তোমরা দায়িত্ব সচেতন না, তোমরা কর্তব্য সচেতন না। তোমাদের অধিকার বোধ সীমা ছাড়িয়ে গেছে। তোমরা পারোনি। তোমরা সার্বিকভাবে মানুষকে খাদ্য দিতে পারোনি, তাকে নিরাপত্তা দিতে পারোনি, তোমরা পারোনি। You are assholes. You produce shit only. নতজানু হয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করো। মানুষের জীবন হানি করেছো তোমরা। সময়ের স্রোতে ভেসে কোনো ভ্যালু তোমরা এখানে অ্যাড করতে পারোনি। তোমরা মৃত্যুর রাজনীতি করেছো, তোমরা হিংসার রাজনীতি করেছো। যা পেয়েছো তাই নিয়ে তোমরা হিংসা, ধর্মকে তোমরা হিংসায় পরিণত করেছো। শ্রেণী বৈষম্যকে তোমরা হিংসায় পরিণত করেছো। মানুষকে তোমরা দেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছো। মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ তোমাদের, তোমরা মানুষকে নিরাপত্তাহীন করে তুলেছ। তোমরা ক্ষমতাহীন, ক্ষমতার অপব্যবহার করেছো তোমরা। তোমরা চরিত্রহীন, বিবেকহীন, সততাহীন। চরিত্র, বিবেক, সততা না থাকলে তোমরা কোথা থেকে ক্ষমতা পাবে? তোমরা ক্ষমতার ইলিউশনে ভুগছো। ইউ আর ইলিউশন। জাগো, নবজাগরণ, উন্নয়ন, আছে দিন, যে যা বলছো আগে নিজের উপর অ্যাপ্লাই করো, নিজেকে জাগাও। নিজের সততা জাগাও, নিজের দায়িত্ববোধ জাগাও। আর পারলে, হিংসা করলে মেরে দাও, কিল মি, আই ডোন্ট কেয়ার, রিয়েলি। Sorry guys. প্রাণকে সম্মান করো, চেতনাকে সম্মান করো।
তোমরা ওই চেতনার অংশ। জননেতা যদি তুমি মনে করো নিজেকে, তোমার দায়িত্ব বুঝো। Sorry guys. I turned me tired again. I turned me tired again. Sorry. Greetings. The fire is on. Seen or not?